এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। আমি আইটি সেক্টরের মানুষ, আমি কোনোদিন সরকারি চাকরি করি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি বিস্ফোরক দাবি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের দাবি করেছেন, দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী সাবেক গ্রুপের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সজীব ওয়াজেদ জয় ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশবিশেষ প্রকাশ করেন। ওই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। জুলকারনাইন শাহের দাবি করেন, প্রকাশিত নথিতে সামিট কমিউনিকেশনে সজীব ওয়াজেদ জয়ের মালিকানার উল্লেখ রয়েছে। একই সঙ্গে আদালতে জমা দেওয়া উভয় পক্ষের স্বাক্ষরিত চুক্তিতে দেখা যায় জয় তার সাবেক স্ত্রীকে এককালীন $1 মিলিয়ন প্রদান করবেন। শুধু তাই নয়, 2024 সাল থেকে 2034 সাল পর্যন্ত প্রতি মাসে $20,000 করে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে সেখানে। সেই হিসাবে বছরে প্রায় $2,40,000 এবং 10 বছরে মোট প্রায় $24 লাখ পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হয়। পাশাপাশি 2025 সালের 1 জুনের মধ্যে করমুক্ত আরও $1 মিলিয়ন প্রদানের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আরেকটি অভিযোগ। এই আর্থিক সমঝোতার উদ্দেশ্য ছিল যাতে ক্রিস্টিনা ওয়াজেদ ভবিষ্যতে গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করেন। যদিও এই বিষয়ে আদালত স্বীকৃত যাচাই এখনও প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। পোস্টে জুলকারনাইন শাহ আরও লিখেন, সম্পূর্ণ ডকুমেন্টটিতে বহু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা সামনে এলে অনেকের জন্য পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠবে। তার ভাষ্যমতে বর্তমানে প্রকাশ করা হয়েছে শত শত পাতার নথির মাত্র 2টি পৃষ্ঠা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি সামিট গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীতে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা থেকে থাকে, তবে তা রাজনৈতিক ক্ষমতা ও ব্যবসায়িক স্বার্থের গুরুতর সংঘাতের ইঙ্গিত বহন করে। কারণ শেখ হাসিনা সরকারের দীর্ঘ সময় সামিট গ্রুপের ব্যবসায়িক সম্প্রসারণ ও বিভিন্ন বড় প্রকল্পে সম্পৃক্ততা নিয়ে আগেও নানা মহলে আলোচনা ছিল। বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযোগ শুধু ব্যক্তিগত আর্থিক সক্ষমতা নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা নেয়ার প্রশ্নও সামনে আনে। বিশেষ করে বিদেশে বিপুল অর্থ পাচার, ট্রাস্ট গঠন এবং সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে নতুন করে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত সজীব ওয়াজেদ জয় কিংবা সামিট গ্রুপের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।